একটা সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আমরা প্রত্যাখ্যান করেছি, সারা বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ যখন অবৈধ প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ছিলেন এবং আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন মানুষ আওয়ামী লীগকে ঘৃণার চোখে দেখছেন। সাধারণ মানুষ কিন্তু কেউ মুখ ফুটে বলতে পারতেন না, বিভিন্ন মামলা হামলার ভয়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি ব্যারিস্টার ফুয়াদ, ওনার নির্বাচনী এলাকা বাবুগঞ্জ এবং মুলাদি, সেখানে গিয়ে উনি বিএনপি কর্তৃক লাঞ্ছিত হয়েছেন সেই ব্যাপারে কিছু কথা বলার জন্য এবং তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য মূলত আমার এই ভিডিওটি করা। তাই সকলকেই বলবো, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখবেন এবং আপনাদের সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে করে যাবেন। আমি খুব ছোটবেলা থেকেই বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলাম। অন্ধভাবে বিএনপিকে ভালোবাসতাম। অন্ধভাবে বললে ভুল হবে, কারণ বিএনপির আদর্শ খুব আমার কাছে ভালো লেগেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতিহাস শুনেছি এবং আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার কার্যকলাপ আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, যার কারণে বিএনপিকে মনে প্রাণে ভালোবাসতাম, ধারণ করতাম এবং লালন করতাম। পারিবারিক সূত্রেও আমি বিএনপির সাপোর্টার, কারণ আমার পরিবারের 99% বিএনপির রাজনীতির সাথে যুক্ত। সে কারণেও বিএনপিকে ভালোবাসার আরেকটি কারণ। কিন্তু সেই আগের বিএনপি আর বর্তমান বিএনপি রাত দিন ব্যবধান। সে কারণে অন্ধভক্ত না হয়ে বিএনপির কিছু সত্য কথা তুলে ধরব, যেটা সমালোচনা আকারে আপনারা দেখতে পাবেন। আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না। আমি নিউজ করার স্বার্থে আমি যেটা সত্য সেটাই আপনাদের মাঝে তুলে ধরব। দেখেন, এই ব্যারিস্টার ফুয়াদ, ওনাকে কিন্তু দল বল নির্বিশেষে সকল জনগণ ভালোবাসেন। তার একটা মাত্র কারণ কি? তিনি হচ্ছেন একজন দেশপ্রেমিক। উনি কোন দল করেন, কি তার পরিচয়, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে উনি বাংলাদেশের বিপক্ষের শক্তির বিরুদ্ধে কাজ করে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কাজ করে এবং বাংলাদেশে যারা খুনি, চাঁদাবাজ, দখলবাজ এবং ফ্যাসিস্ট হিসাবে যারা আত্মপ্রকাশ করতে চায় তাদের বিরুদ্ধে কাজ করে। সেই ফুয়াদ তার নির্বাচনী এলাকা মুলাদি এবং বাবুগঞ্জে গিয়েছিলেন গত 2 দিন আগে। সেখানে মুলাদি এবং মীরগঞ্জের সেতু আড়িয়াল খাঁ নদীর উপরে সেটার ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য উনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সেখানে উনি কিছু কথা বলেছেন, যেটা হচ্ছে যে আমি অনেক চেষ্টা করে বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে ব্রিজটি পাশ করে এনেছি, কিন্তু কিছু চাঁদাবাজের কারণে কাজ বিঘ্নিত হচ্ছে, কাজ তারা করতে দিচ্ছে না। এখন এখানে একটা কথা আছে, উনি কিন্তু কোনো দলের নাম মেনশন করে নাই, কোনো ব্যক্তির নাম মেনশন করে নাই। তারপরও বিএনপির কিছু ওখানে নেতৃবৃন্দ ছিল, তারা এসে ফুয়াদের উপরে অতর্কিত হামলা করে এবং তার যারা লোকজন ছিলেন, নেতা নেত্রী ছিলেন, সকলকে অপমান এবং অপদস্থ করেন। সেখানে কিন্তু পুলিশ এবং প্রশাসনের উপস্থিতি ছিল। তবে আমরা জানি যে বাংলাদেশের পুলিশ প্রশাসন কী রকমের। যখন যে দল ক্ষমতায় থাকে তখন সেই দলেরই কিন্তু পাচাটা গোলাম হয়ে যায়। তবে বিএনপি কিন্তু এখনও ক্ষমতায় আসেনি। তারপরও হয়তো পুলিশ ভাবছেন যে বিএনপি ক্ষমতায় আসবে, যার কারণে কিন্তু এই ফুয়াদের সহযোগিতা না করে মূলত বিএনপিকে সাপোর্ট দিচ্ছেন। এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তো ফুয়াদ আসলে গতকালকে এটা হওয়ার পরে উনি আজকে প্রেস ব্রিফিং করেছেন। সেখানে বলেছেন যে শুধু এই কারণে বিএনপির আজকে 10 লক্ষ ভোট কমে গেছে। আমি মনে করি 10 লক্ষ না, তার থেকে আরও বেশি ভোট। কারণ বিএনপিকে তো আমিও ভালোবাসতাম বা এখনও ভালোবাসি, হয়তো সামনেও ভালোবাসবো, কিন্তু বিএনপির দোষ ত্রুটিগুলি আমাকে বলতে হবে। আমার ভাই যদি অন্যায় করে আর সেই অন্যায়ের যদি আমি ছাপাই গাই, সাপোর্ট করি, তাহলে সে তার ভুল বুঝতে পারবে না, বরঞ্চ আরও বেশি অন্যায় করবে। এজন্য আমি বিএনপির একজন কর্মী এবং সাপোর্টার হিসেবে মনে করি বিএনপির ভুলগুলি ধরিয়ে দেওয়ার জন্য। কারণ দীর্ঘ একটা সময় বিএনপি কিন্তু সুষ্ঠু এবং ভালো রাজনীতির সাথে যুক্ত ছিলেন
বিএনপিকে ভদ্র শ্রেণীর দল হিসেবে সকলে জানতেন। আওয়ামী লীগের এত অত্যাচারের পরেও বিএনপি কিন্তু কখনো তাদের সাথে সেরকম পাল্লা দিতে যায়নি, কারণ বিএনপি ভদ্র শ্রেণীর দল, এটাই আমরা ভাবতাম বা দেখেছি। কিন্তু এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যাওয়ার পরে আওয়ামী লীগের সেই কালচার এবং সেই একই পরিচয় তারা বহন করছে। এভাবে চলতে যদি থাকে তাহলে বিএনপি একসময় নির্মূল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ আপনারা জানেন 5ই আগস্টের পরবর্তী সময়ে 2-1 মাসের মধ্যে বিএনপির যেই সাপোর্টার ছিল, দিন দিন কিন্তু বিএনপির সাপোর্টার কমতেছে। এটা আপনারা সোশ্যাল মিডিয়া যারা ইউজ করেন, আমরা যারা ইউজ করি, তারা বিভিন্ন বক্তব্যের কমেন্টের নিচে কমেন্ট সেকশনে যে কমেন্টগুলি দেখি তাতেই বোঝা যায় যে বিএনপির বর্তমান অবস্থা কী। এবং আমরা আরও দেখতে পেরেছি বিভিন্ন জায়গায় বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ দলে দলে কিন্তু জামাতে যোগদান করছে বা আদার্স কোনো দলে যে অংশগ্রহণ করছে। তো এটা থেকে কি বোঝা যায়? এটা থেকে বোঝা যায় যে বিএনপির অবস্থা খুব খারাপ। এটা থেকেও যদি বিএনপি শিক্ষা না নেয় তাহলে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে ভারত পালিয়ে গিয়েছে, বিএনপি কোথায় যাবে? বঙ্গোপসাগর ছাড়া কোনো উপায় নেই, এটা কিন্তু বিএনপির এক নেতা বলেছিলেন এবং বাস্তব সত্য কথা। তাই বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এখনও সময় আছে, তওবা করে ভালো হয়ে যান। আওয়ামী লীগ যে কাজগুলি করেছে সেটা যদি আপনারা একই কাজ করেন তাহলে মানুষ কিন্তু আপনাদেরকে আর বিশ্বাস করবে না, আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেবে, অন্য কাউকে বেছে নেবে। সেই সুযোগ না দিয়ে এখনও সময় আছে, ভালোর পথে আসেন, সৎ এবং নিষ্ঠার সাথে কাজ করেন, দেশ এগিয়ে নেন, আপনি নিজেও এগিয়ে যাবেন। দর্শক শ্রোতা, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার কথার মাঝে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমার ভিডিওটি যারা এতক্ষণ দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।